সুপ্রভাত, সকলকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ফার্স্ট ব্লগ শুরু করা। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে টুকটাক করে যতটা সম্ভব ব্লগিং করব, যাতে করে স্মৃতির পাতায় কিছু তো সঞ্চিত থাকুক। তো সকালটা হয়ে গেছে, এখন ঘড়িতে 6টা। একজন ফুলের সাজি নিয়ে বাগানে ঢুকে গেছে। ঠাকুরকে নিজের হাতে ফুল তুলে পুজো দেওয়ার বোধহয় ভালোবাসাটাই একটা আলাদা রকম। কটা ফুল পেলে? বাহ, এই যে কি সুন্দর সুন্দর জবার রঙগুলো। ওই ঘরে পদ্ম ফুটেছে, পদ্মটা তো নিয়ে আসতে হবে। চলো পদ্মটাও তুলে নেব। এই যে একজন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রত্যেক দিন সকাল সকাল 5টায় উঠতে হয়। আজকে নববর্ষের দিন, তার ওপর সানডে, জমিয়ে যেমন বলা তেমন কাজ। চলে এলাম আমাদের বাগান বাড়িতে। এই যে আজকের সংগ্রহের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। অনেক দিনের ইচ্ছে যে একটা ছোট্ট করে পদ্ম পুকুর করো, সেটাতে যেন সুন্দর সুন্দর পদ্ম হয়। তো এটা আজকের প্রথম পদ্ম। নববর্ষের মনে হয় এটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপহার হয়ে গেল। নিয়ে যাই প্রথম পদ্ম, ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিতে হবে। আর এই যে বাগান ভরে অর্গ্যানিক সব সবজি। আমরা চেষ্টা করি যতটা সম্ভব ন্যাচারাল যতটা এমা আরো দুটো পদ্ম রাখা যায়। এই যে আরো ছোট দুটো কুড়ি এসেছে। নেটটা দেওয়ার জন্য কি হয়েছে, সব নেটের থেকেই বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, মাথা বার করে করে দেখা দিচ্ছে। এখানে দেখে যাও, এটা কত বড় হয়েছে। পজ করিনি, বিয়ে হয়ে গেল। এই যে লাউয়ের পরে কুমড়ো, অনেকগুলোই ধরেছে ছোট ছোট। এইখানে আরো কুমড়োর দেখা। এই একটা আর আড়ালে আবডালে সব লুকিয়ে দিয়ে বসে আছে, ওই দূরেও আছে আর একজন এইখানে। সম্পূর্ণ গোবর সার দিয়ে ঘরোয়াভাবে যতটুকু গাছপালার পরিচর্যা পারা যায় চেষ্টা করি। এইটা হচ্ছে আমাদের ভেন্ডি গাছ। অনেকগুলো ভেন্ডি ধরে, প্রতিদিনই আমরা ভেন্ডি তুলি। এগুলো যেমন কালকে তুলবো, আজকে ভেন্ডি তুলবো না, একটু একটু বড় বড় হয়ে গেছে, এটা সব কালকে তুলবো। এখানেও অনেকগুলো ভেন্ডি হয়েছে। এরকম প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ভেন্ডি ধরেছে। এই যেমন এই গাছগুলোতে ভেন্ডি ধরেছে প্রচুর, এগুলো সব প্রত্যেকটা গাছে। এই সামনে আছে পুরো লাল শাক, এটা পুরো শাক। এখানে প্রত্যেকটা শুধু শাক আছে। এখানে দু রকম শাক আছে, একটা লাল শাক আর একটা হচ্ছে তোমার ডাঁটা শাক। যে ডাঁটাটা গ্রীষ্মকালে খাওয়া হয় না, একদম কার্পেটের মতন হয়েছে, সেই লাল ডাঁটা শাক। এই ঝিঙেটা আবার মাচা থেকে নিচে নেমে গেছে, এরকম প্রচুর ঝিঙে ধরে আছে। আজকে এগুলো তুলবো না, এগুলো তুলবো সব কালকে সকালে। দেখা যাক একদিনে কতটা বাড়ছে। এবং এখানে দেখো নুকিয়ে আছে উচ্ছে, এই উচ্ছে ধরে আছে। এই যে এখানে এই উচ্ছেটা ঝুলছে।
এরকম অনেক উচ্ছে ধরে আছে এখানে। তারপরে তো রয়েছে ঝিঙেগুলো, একদম প্রত্যেকটা গাছে ঝিঙে ধরে আছে। এই ঝিঙে ধরে আছে, বড় বড় ঝিঙে। এখানে কার্পেটিং করে ধনেপাতা লাগানো আছে। আমরা একটা বিশেষ পদ্ধতিতে চাষ করি, যেটার জন্য সারা বছর কিন্তু আমার এখানে ধনেপাতা হয়। এখানে আজকের যে রান্না হবে তার জন্য ধনেপাতা তুলতে হচ্ছে, তুলে নি কিছুটা। অনেকগুলোই ধনেপাতা তুলে নিয়েছি একদম। আর এখানে আরও গাছ আছে। এখানে যেমন আমাদের এই বাঁধাকপি ধরে আছে, সবাই দেখতে পাচ্ছ। এছাড়া এখানে একটা আলাদা গাছ আছে। এই গাছটা হচ্ছে খেরো গাছ। এটা গ্রাম বাংলার লোকজন জানবে, এটা লাউয়ের মতনই একটা সবজি হয়। ওই দেখো খেরোটা ধরে আছে। আর প্রত্যেকটা গাছে একদম লঙ্কা কেমন ধরে আছে দেখলে বোঝা যাবে, একদম অফুরন্ত লঙ্কা। আর যেহেতু মাঝে মধ্যে বিরিয়ানি করা হয়, তো পুদিনা পাতার খুব অভাব হয়, তার জন্য এখানে একদম কার্পেটের মতো করে লাগিয়ে দিয়েছি একদম পুদিনাকে একটু ছায়াতে রাখতে হয়, তাহলে সারা বছর পুদিনা পাওয়া যায়। কারণ এই গরমে পুদিনা কিন্তু থাকে না। এবার টুকটাক খাওয়ার জন্য যেমন ওখানে পোয়ের গাছ আছে, এছাড়া আরও অন্যান্য কিন্তু গাছ কিন্তু এখানে রেখেছি আমরা। পুজোর জোগাড় সেরে ফেলেছি। এই হলো আজকের ফুল, আর ঠাকুরকে দেওয়ার জন্য বাড়ির প্রথম ফলন শসা। চলুন এবার পুজোটা সেরে নিই। এই যে চললাম পুজো দিতে, একটু নন্দকেশ্বরী তলা যাব। আর এই যে আর একজন উকি দিচ্ছে। কি ব্যাপার? যাবে নাকি? এসে দাও ভালো করে, ভালো করে হয়নি, আরো ভালো করে হাসো। ময়ূরাক্ষী নদীটা পেরিয়ে গেলেই মায়ের মন্দির। এই চলে এলো বলতে গেলে। দেখা যাক আজকে ভিড় কেমন। ভালোই ভিড় বোঝা যাচ্ছে। ঝট করে একটু পুজোর সামগ্রীগুলো নিয়ে নিই, দিয়ে ভেতরে পুজোটা দিয়ে ফেলি। জুতো চটির যা ভিড় দেখছি, হারিয়ে যাওয়ার বিশাল একটা সম্ভাবনা। তাই জন্য আগে থাকতেই গাড়িতে সব খুলে এসেছি। কি সুন্দর লাগছে বলুন জোগাড়গুলো দেখতে। এবার নয় এগিয়ে যাওয়া যাক। পুজো দিতে সত্যি কি ভালো লাগে, মনের যেন সব গ্লানি দূর হয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই স্থান, নন্দকেশ্বরী মা। সুন্দর করে আজকে পুজোটা দেওয়া হয়ে গেল। এবার পেট পুজো। সাঁইথিয়া গেলে এইখানে পরোটা না খেলে যেন দিনটা জমে না। এবার পরোটা খেয়ে চুপচাপ সবাই মিলে বাড়ি ফিরে আসা। ও হ্যাঁ, সাথে কিন্তু পার্সেলও করে নিয়েছি মা আর বাবুর জন্য। বাড়িতে এসে দেখছি শাশুড়ি মা এসে পড়েছেন। আজকে তো নববর্ষ, আশীর্বাদ তো দিতেই হবে আমাদের। তো ঝট করে প্রণাম সেরে ফেললাম এবং ছেলেকে সুন্দর করে আশীর্বাদও উনি দিয়ে দিলেন। এরপর ভুড়ি ভোজে চলে এলাম। দুপুরবেলায় আরও কিছু আইটেম হয়েছিল, সেগুলো আর সাজিয়ে উঠতে পারিনি। আপাতত পেঁয়াজ পোস্ত, ইলিশ, মাটন কষা, ডাল, চাটনি এবং বীরভূমের স্পেশাল টক না হলে যেন চলে না। তো এগুলো ছিল, তার সাথে ছিল ঝুরি আলু ভাজা, পোস্তর বড়া, সেগুলো আর তুলে ওঠা হয়নি। যাই হোক, এরপরে হঠাৎ করে প্ল্যান হলো বাবুর ডিমান্ডে পার্কে যাব। ব্যাস, বিকেলে চলে এলাম পার্কে। বাচ্চাগুলোকে এইভাবে খেলতে দেখে সত্যি নিজেদের ছোটোবেলাটা যেন মনে পড়ে গেল। কি ভালোই না একটা সময় উপভোগ করছিলাম। বাবাকে পেয়ে খুব মজা একজনের। তার মধ্যে উপরি পাওনা, এখানে স্কুলের বন্ধুদের সাথে ওর দেখাও হয়ে গেছে। আর কি বেশ জমিয়ে গল্প করছিল সবার সাথে। এই রাইডটাতে যেন নামবার ইচ্ছে করছিল না। সমানে একের পর এক এটাতেই চাপবো, অন্য কিছু ট্রাই করার কথা যেন ভাববো না। তাও একসময় বন্ধুদের দেখে ছুটে চলে গেল রোপ প্লে করতে। তো এখানে গিয়ে বেশ ভালোই লাগছিল, ব্যালেন্সটা যেন রাখতে পারছিল না সহজে। বেশ মজা লাগছিল গুটি গুটি পায়ে বাচ্চাগুলোর এই মজাগুলো দেখতে। বেশ দুষ্টু কিন্তু সবগুলো।
তাও এদের যে মজাটা সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। দিনের শেষে বাচ্চারা যদি হাসি খুশি থাকে, ভালো থাকে, এর থেকে বড় প্রাপ্তি তো মা বাবার কাছে কিছু হতে পারে না। চলুন, এখানে অনেকক্ষণ মজা করে এর মধ্যে কিন্তু একটা মুভিং ট্রেন আমাদের চারপাশে ঘুরছিল, ওটাতে চাপারও বেশ ডিমান্ড হচ্ছিল। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল, বললাম আজকের মতো নয়, অন্যদিন আবার অবশ্যই নিয়ে আসা যাবে। তো এখানেও সেই একই ব্যাপার, না নামবো না, অনেক কষ্টে বাবা এক প্রকার জোর করে নামিয়ে তাকে রাজি করে যে চলো এবার নয় একটু স্ন্যাক্স আইটেম খেয়ে নেওয়া যাক। কারণ দুপুরে যাওয়ার আগেই বাবার সাথে কিন্তু এইটা একটা শর্ত হয়েছিল যে আমি ফ্যাট টাইগারে খাবো। হ্যাঁ, এটা কি? আজকে কি প্ল্যান তোমার? আজকে একটু মোমোস খাবো, তাছাড়া একটা বার্গার খাবো। কে জানে, কে জানে। বসো। রেড সস, রেড পিৎজা, এই যে এখানে দেখি কোথায় গেল ভালো মশালা মোমো, স্পাইসি মোমো, হ্যাঁ স্পাইসি চিকেন। মাম্মা, বলো। ক্রাঞ্চি আর ক্রিসপির মধ্যে কি ডিফারেন্স আছে? হ্যাঁ, কোথা থেকে আওয়াজ হলো? একটা আওয়াজ হলো। আজকে তো ভালোই মজা হলো। হুম, তাহলে পড়াশোনাটা বেশি ভালো হবে তোমার। টেস্টি। সারাদিনের শেষে প্রচণ্ড ক্লান্ত, এবার যেতে হবে বিছানায়। তাই সকলের জন্য গুড নাইট।